3-5-2026 তারিখে জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে বৃশ্চিক রাশিতে অনুরাধা নক্ষত্রে। চতুর্থ স্থান কুম্ভ রাশিতে রাহু শতবিশা নক্ষত্রে অবস্থান করবে। পঞ্চম স্থান মীন রাশিতে শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, মঙ্গল রেবতী নক্ষত্রে অবস্থান করবে। ষষ্ঠ স্থান মেষ রাশিতে রবি ভরণী নক্ষত্রে ও বুধ অশ্বিনী নক্ষত্রে অবস্থান করবে। সপ্তম স্থান বৃষ রাশিতে সক্ষেত্রী শুক্র রোহিণী নক্ষত্র অবস্থান করবে। অষ্টম স্থান মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। দশম স্থান সিংহ রাশিতে কেতু মঘা নক্ষত্র অবস্থান করবে। 3-5-2026 তারিখে জন্মগ্রহণ করলে রাশি বৃশ্চিক, নক্ষত্র অনুরাধা, তিথি কৃষ্ণা দ্বিতীয়া, গণ দেব। 3-5-2026 তারিখের রাশিফল। মেষ রাশি, কর্মক্ষেত্রে মানসিক চাপ, তবুও কর্মে উন্নতির যোগ। আয়ভাব শুভ, অধিক ব্যয় ঋণ বাড়বে। ব্যবসায়ীদের ব্যবসায় লগ্নি লাভদায়ক। বিভিন্ন উৎস বা শেয়ার বাজার সূত্রে অর্থ লাভের প্রবল সম্ভাবনা। বৃষ রাশি, ব্যবসায় বুঝে লগ্নি করলে ভবিষ্যতে লাভের সম্ভাবনা। গুরুত্বপূর্ণ কাজগুলি আজকেই শেষ করুন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাহায্যে কর্মে ভাগ্যোন্নতির সম্ভাবনা। নতুন গৃহ নির্মাণ বা সংস্কারের অর্থের সংস্থান হবে। মিথুন রাশি, কর্মস্থলে সহকর্মীর সঙ্গে বিতর্ক বা মতবিরোধ এড়িয়ে চলুন। শারীরিক অসুস্থতায় অধিক ব্যয় হবে। মাতুলালয় থেকে সম্পত্তি প্রাপ্তিতে জ্ঞাতিদের জটিলতা বাড়বে। নতুন ব্যবসা শুরুর পরিকল্পনা বাস্তবায়িত হবে। কর্কট রাশি, দীর্ঘদিনের প্রচেষ্টায় উচ্চশিক্ষায় সাফল্য লাভ করবেন। কর্মে পদোন্নতি ও আয় বৃদ্ধির সম্ভাবনা। কর্মস্থলে শত্রুতার জন্য পদোন্নতি শেষ মুহূর্তে আটকে যাবে। সন্তানের কর্মে সাফল্য লাভে আনন্দ পাবেন। সিংহ রাশি, শিক্ষকদের পদমর্যাদা বৃদ্ধির সঙ্গে আয় বৃদ্ধির যোগ। গৃহে আনন্দ উৎসবে প্রচুর লোক সমাগম হবে। ভূমি ও রাজস্ব বিভাগের কর্মীদের পদোন্নতির সম্ভাবনা। মানসিক দৃঢ়তা ও সৎ সাহসে ব্যবসায় সাফল্যের যোগ। কন্যা রাশি, মিষ্টি বা দুগ্ধজাত খাদ্যদ্রব্যের ব্যবসায় প্রচুর লাভের সম্ভাবনা। সহকর্মী ও পরিবারের সাথে মানিয়ে চলুন। বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তির যোগাযোগ হবে। গুরুজন বা পিতৃস্থানীয় ব্যক্তির পরামর্শে ভাগ্যোন্নতির যোগ।
তুলা রাশি। মনের কুচিন্তায় বা জটিল ভাবনায় কর্মস্থলে সমস্যা সৃষ্টি করবে। দাম্পত্য কলহে সংসারের শান্তি ভঙ্গ হবে। কর্মক্ষেত্রে আয়ভাব শুভ হলেও সঙ্গে ব্যয়ের পরিধিও বাড়তে থাকবে। ব্যবসায় উন্নতিতে শত্রুতা বাড়তে থাকবে। বৃশ্চিক রাশি। রাজনৈতিক ব্যক্তিদের কাজে সুনাম ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। নতুন ব্যবসায় বিনিয়োগের আদর্শ সময়। চাকরিতে অবৈধ বা ঘুরপথে আয়ের সুযোগ আসবে। মাতৃস্থানীয় ব্যক্তির বদান্যতায় ভাগ্যোন্নতির সম্ভাবনা। ধনু রাশি। আপনার মনের মতো কর্মের সন্ধান পাবেন। কর্মস্থলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তায় কর্মোন্নতির যোগ। ব্যবসায় বিনিয়োগ করার আগে সতর্কতা অবলম্বন করুন। দাম্পত্য জীবনে পড়শির শত্রুতা বৃদ্ধিতে উদ্বিগ্ন হবেন। মকর রাশি। কর্তৃপক্ষের সহায়তায় কোনো কঠিন কাজ দায়িত্বের সঙ্গে পালন করে সফলতা এবং প্রশংসা পাবেন। উচ্চশিক্ষা ও গবেষণার কাঙ্ক্ষিত সুযোগ পেতে পারেন। মনের একাগ্রতা ও অধ্যাবসায় ব্যবসায় উন্নতির যোগ। কুম্ভ রাশি। রাজনৈতিক ব্যক্তিদের সামাজিক প্রতিপত্তি বৃদ্ধির যোগ। শুভ কাজে গৃহে প্রচুর লোকসমাগম হবে। কারণ ছাড়াই মাথা গরম বা মেজাজ বিগড়ে যাবে। সন্তানের উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার সুযোগ পাবেন। মীন রাশি। রাজনৈতিক ব্যক্তিত্ব বা উচ্চ পদস্থ প্রশাসনিক আধিকারিকদের পদোন্নতি ও আয় বৃদ্ধির সম্ভাবনা। কর্মস্থলে ঊর্ধ্বতন মহিলা কর্মীর দ্বারা পদোন্নতির সুযোগ নষ্ট করবেন না। বিবাহের শুভ যোগাযোগ ও ফলপ্রসূ হবে। পৌরাণিক উপাখ্যান। শ্রীকৃষ্ণের শিক্ষাগুরু কে ছিলেন, কিভাবে তিনি গুরুদক্ষিণা দিয়েছিলেন? শ্রীকৃষ্ণ অবতার হিসেবে জন্মালেও পৃথিবীতে সাধারণ মানুষের মতোই জীবন যাপন করেছেন। একজন আদর্শ শিষ্য হিসেবে গুরুর আশ্রমে শিক্ষা লাভ করে তিনি শিখিয়েছেন যে কেউ শিক্ষার ঊর্ধ্বে নয়। তিনি সমাজকে দেখিয়েছেন ক্ষমতার অধিকারী হলেও একজন গুরু বা শিক্ষকের কাছে শিক্ষা গ্রহণ করা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ মূলত মানব জাতির কাছে একটি আদর্শ স্থাপন করার জন্য এবং গুরুর প্রতি শ্রদ্ধা ও শিক্ষার গুরুত্ব বোঝানোর জন্য গুরু গৃহে শিক্ষা লাভ করেছেন। যদিও তিনি স্বয়ং ভগবান, তবুও মর্তে লীলা করার সময় তিনি সাধারণ মানুষের মতোই আচার আচরণ ও শিক্ষা গ্রহণ করেছেন। শ্রীকৃষ্ণের শিক্ষাগুরু কে ছিলেন? হিন্দু পুরাণ অনুসারে শ্রীকৃষ্ণ ও বলরামের শিক্ষাগুরু ছিলেন সন্দীপনী মুনি। দ্বাপর যুগে ভগবান কৃষ্ণ ও তার ভ্রাতা বলরাম উজ্জয়িনীর গুরু সন্দীপনী মুনির আশ্রম থেকে শিক্ষালাভ করেছিলেন। তিনি শ্রীকৃষ্ণ ও বলরামকে 64টি কলাবিদ্যা, বেদ, ধনুর্বিদ্যা, রাজনীতি, জ্যোতির্বিদ্যা এবং হস্তি ও অশ্বারোহণ প্রশিক্ষণ সহ যাবতীয় বিদ্যায় পারদর্শী করে তোলেন। মনে করা হয় শ্রীকৃষ্ণ ও বলরাম গুরুর কাছ থেকে মাত্র 64 দিন ও রাতে সমস্ত 64টি কলাবিদ্যা শিখেছিলেন। তার আশ্রমটি অবন্তিকা বা উজ্জয়িনীতে অবস্থিত ছিল।
বর্তমানেও মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে সন্দীপনী মুনি আশ্রম একটি পবিত্র তীর্থস্থান হিসেবে পরিচিত। কৃষ্ণের প্রিয় সখা সুদামাও এই আশ্রমেই তার সহপাঠী ছিলেন। শ্রীকৃষ্ণ কিভাবে গুরুদক্ষিণা দিয়েছিলেন? শ্রীকৃষ্ণ ও বলরাম অবন্তী নগরে ঋষি সন্দীপনীর আশ্রমে মাত্র ৬৪ দিনে ৬৪টি বিদ্যা বা কলা আয়ত্ত করেন। শিক্ষা শেষে কৃষ্ণ গুরুদক্ষিণা দিতে চাইলে সন্দীপনী মুনি প্রথমে কিছু নিতে চাননি। পরে তার স্ত্রীর ইচ্ছায় তিনি প্রভাসের সমুদ্রে তলিয়ে যাওয়া নিজের মৃত পুত্রকে ফিরে পেতে চান। প্রসঙ্গত, সন্দীপনী মুনির মৃত পুত্রের নাম ছিল পুনর্দত্ত। পৌরাণিক কাহিনী অনুসারে এই পুত্র প্রভাস ক্ষেত্রে সমুদ্রের গভীরে পাঞ্চজন্য নামক অসুর দ্বারা অপহৃত ও নিহত হয়েছিলেন। কৃষ্ণ সমুদ্রের তলায় গিয়ে জানতে পারেন পঞ্চজন নামক এক সংখ্যাসুর গুরুর পুত্রকে গ্রাস করেছে। তিনি সেই দানবকে বধ করেন এবং তার শরীরের হাড় দিয়ে পাঞ্চজন্য শঙ্খ তৈরি করেন। গুরুর পুত্রকে সেখানে খুঁজে না পেয়ে শ্রীকৃষ্ণ ও বলরাম যমলোকে যান এবং পাঞ্চজন্য শঙ্খ বাজান। কৃষ্ণের আহ্বানে যমরাজ ভয়ে ভীত হয়ে তার গুরুর পুত্রকে জীবিত অবস্থায় ফিরিয়ে দেন। জীবিত পুত্রকে গুরুর হাতে তুলে দিয়ে শ্রীকৃষ্ণ তার গুরুদক্ষিণা সম্পন্ন করেন। এইভাবে শ্রীকৃষ্ণ তার গুরু সন্দীপনী মুনির মৃত পুত্রকে যমলোক থেকে ফিরিয়ে এনে গুরুদক্ষিণা দিয়েছিলেন। খুশি হয়ে গুরু সন্দীপনী তাকে আশীর্বাদ করেন যে তার দেওয়া শিক্ষা জগতের কল্যাণে চিরকাল অমর হয়ে থাকবে। আজকের প্রথম লটারি বিজেতা কোয়েল হালদার। জন্ম তারিখ 20/6/2007। জন্ম সময় বিকেল 4:55। জন্মস্থান বাঘাযতীন, কলকাতা। জাতিকার লগ্ন বৃশ্চিক, রাশি সিংহ, নক্ষত্র মঘা, গণ দেবারি। জাতিকার জন্মছক বেশ ভালো। লগ্নপতি মঙ্গল ষষ্ঠ স্থানে স্বক্ষেত্রে থাকায় অত্যাধিক মানসিক জোর ও জেদি প্রকৃতির হবেন। অন্যথায় দ্বিতীয়পতি ও পঞ্চমপতি বৃহস্পতি লগ্নে অবস্থান করায় খুব ভালো মনের মানুষ হবেন। অষ্টমে রবি বুধ বুধাদিত্য যোগ থাকায় চেষ্টা করলে সরকারি চাকরি পেতে পারে। তবে চতুর্থ দশমে রাহু কেতু চন্দ্রের সঙ্গে গ্রহণ দোষ করায় মানসিক অস্থিরতায় পড়াশোনা বাদে বাকি কাজগুলো ভালো করবে। বর্তমানে শুক্রের দশা চলায় কোনো প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন, সাবধান। আজকের দ্বিতীয় লটারি বিজেতা বাপন ঘোষ। জন্ম তারিখ 4/6/1976। জন্ম সময় সকাল 10:01। জন্মস্থান ফলতা, দক্ষিণ 24 পরগনা। জাতকের লগ্ন কর্কট, রাশি সিংহ, নক্ষত্র মঘা, গণ দেবারি। জাতকের জন্মছকে ভালো যোগের সঙ্গে একাধিক খারাপ দোষ রয়েছে। লগ্নে নিচস্থ মঙ্গলের সঙ্গে শনি অবস্থান করে 20 দোষ সৃষ্টি করেছে। ফলে শরীর ভালো যাবে না এবং সমস্ত কাজেই সফলতা আসতে বিলম্ব হবে। চতুর্থ দশমে রাহু কেতু থাকায় কালসর্প দোষ সৃষ্টি করেছে। ফলে মনের মতন শিক্ষা ও কর্মক্ষেত্রেও কিছু সমস্যা থাকবে। বর্তমানে রাহুর দশা ও রাহুর অন্তর্দশা চলায় জন্মস্থান থেকে দূরে সফলতার যোগ।
তবে একাদশে বুধাদিত্য যোগ থাকায় চেষ্টা করলে ভালো অর্থ আয় হবে। দাম্পত্য জীবনে সুখের অভাব থাকবে। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।